1986 সালে ম্যারাডোনার আর্জেন্টিনা ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছিল। 2026-এ মেসির আর্জেন্টিনা ইংল্যান্ডকে সেই 2-1 গোলে হারালো এবং গায়ে ছিল সেই নীল জার্সি। ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আবারও বড় মঞ্চে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল আর্জেন্টিনা। ইংল্যান্ডকে শেষে 10 মিনিটে 2 গোল দিয়ে আলবিসেলেস্তেরা উঠে গেল বিশ্বকাপের ফাইনালে এবং হতে যাচ্ছে সেই স্পেন আর্জেন্টিনা ফিনালেসিমা। ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা বলের দখল ধরে রাখলেও গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের 55 মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। সেই মুহূর্তে মনে হচ্ছিল ম্যাচটি হয়তো ইংল্যান্ডের দিকেই ঝুঁকে যাচ্ছে, কিন্তু বড় ম্যাচে পার্থক্য গড়ে দেন বড় খেলোয়াড়রাই। লিওনেল মেসি নিজে গোল না করলেও দুইটি অসাধারণ অ্যাসিস্ট করে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। 85 মিনিটে মেসির নিখুঁত পাস থেকে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এনজো এই শটটি দুইবার ট্রাই করেন এবং তৃতীয়বার সেটা পূর্ণতা পায়। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও মেসির দুর্দান্ত ভিশন ও সঠিক টাইমিংয়ের লফটেড পাস থেকে জয়সূচক গোল করেন লাউতারো মার্টিনেজ। এই ম্যাচে মেসি দেখিয়ে দিলেন 39 বছর বয়সেও তিনি শুধু গোলদাতা নন, তিনি একজন ম্যাচ কন্ট্রোলার। কম দৌড়েও কখন গতি বাড়াতে হবে, কোথায় ফাঁকা জায়গা তৈরি হবে এবং কখন চূড়ান্ত পাস দিতে হবে, এসব সিদ্ধান্তই আর্জেন্টিনাকে জয়ের পথে নিয়ে গেছে। অন্যদিকে ইংল্যান্ড শক্তিশালী লড়াই করলেও শেষ মুহূর্তে অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে। আর আর্জেন্টিনা তারা আবারও প্রমাণ করলো বিশ্বকাপের নকআউট পর্বে চাপ সামলানোর ক্ষমতায় তাদের সবচেয়ে বড় শক্তি।